আমি 2018-এর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুবরাজনগর বিধানসভার প্রার্থী ছিলাম। আমরা গত 1 তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দলীয় নির্দেশে আমাদের যে পতাকা উত্তোলন করলাম, এই জায়গাতে আমরা পতাকা উত্তোলন করেছি। এটা আমাদের অফিস। এই অফিসের পোস্টার ব্যানার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ছিল। গতকালকে রাত্রে কিছু দুষ্কৃতী আমাদের অফিসটা ভেঙে চুরমাচুর করে দিয়েছে। এভাবে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ঢোকা যাবে না। বিজেপি জেনে রাখো, এভাবে ত্রিপুরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরাতে সরকার হবে। বিজেপি জেনে রাখো, এভাবে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সরকার ঢুকতে পারবে না। পশ্চিমবাংলাতে দীর্ঘ বামফ্রন্টে 14 বছর বামফ্রন্টকে মমতা ব্যানার্জি উৎখাত করেছে, ত্রিপুরা তো বিজেপিকে উৎখাত করে ছাড়বেন এবং গোটা ভারতবর্ষ থেকে বিজেপিকে উৎখাত করে ছাড়বেন। তার সৈনিক আমরা। আগামী দিনে আমাদের এই অত্র এলাকায় অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন। এখানে যদি কারোর উপরে কোনো হুমকি বা ধমকি হয়, এর জন্য তৃণমূল কংগ্রেস, যুবরাজনগর তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। এই কথাটুকু বলে আমি আবার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই দেখুন কীভাবে আমাদের অফিসটাকে ভেঙে চুরমাচুর করেছে। দেখুন আমরা এটাকে দিয়ে প্রতিষ্ঠা দিবসে পতাকা পালন করেছিলাম, উত্তোলন করেছিলাম। সেটাকে ভেঙে চুরমাচুর করে বাঁশ দিয়ে ভেঙে, এইখানে অনেক ফ্ল্যাগ ছিল, সমস্ত কিছু ভেঙে গুঁড়ে মাছ চুরমাচুর করে চলে গিয়েছে। ওইটা বাঙালি লোক। পাটার অফিসটা তো পাটার অফিসটা উঠা তালা দিয়ে গেছে। মিয়াও না না, সব